ক্ষমতার চেয়ারে থাকলে মানুষ কি বোকা হয়ে যায়, না অন্ধ হয়ে যায়, না কি পাষাণ হয়ে যায়, মানে কঠোর, কোনো দয়া মায়া নেই, এমন হয়ে যায়? একজন দক্ষ উপদেষ্টা আপনি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার ছিলেন। আপনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। এখন আপনার উপদেষ্টা থাকাকালীন দায়িত্বের সময় বাংলাদেশে খুন খারাপি হলে, কেউ নির্যাতিত হলে সেটাই আপনার উপরে বর্তায়, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদেক কাইম গতকালকে ওনার পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে, তো উনি যদি কথাগুলো শোনার পর উনি যদি মনে করেন যে না আমার ব্যর্থতা আছে, তাহলে উনি পদত্যাগ করলেন না কেন? আর যদি মনে করেন না আমার কোনো ব্যর্থ নাই, আমি স্বচ্ছভাবে কাজ চালাচ্ছি, পরিচালনা করছি দেশকে, তাহলে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন না কেন? আপনি তো কোনো ধরনের প্রতিবাদ করলেন না, কিংবা নিজের যেই দায়িত্বে অবহেলার কারণে যেই অভিযোগ আপনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কাইম তিনি উপস্থাপন করেছে, সেটার প্রতিবাদ করতে পারেন নাই, এবং প্রতিবাদ না করা মানে আপনি সফল হতে পারেন নাই আপনার দায়িত্বে। সেক্ষেত্রে আপনাকে পদত্যাগ করা প্রয়োজন বলে মনে করছি। হ্যাঁ, ঠিক আছে, পদত্যাগ করবেন না, আপনি স্বচ্ছভাবে দায়িত্ব পালন করছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে আপনি ওর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করলেন না কেন? তারপর এভাবে বিভিন্ন ঘটনার জন্ম হয়েছে, এ পর্যন্ত অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে, একের পর এক হত্যা বিভিন্ন সময়। নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ইনকলাব মঞ্চের একজন মুখপাত্র ওসমান হাদি, ওনাকেও খুন করা হয়েছে। এরই মধ্যে সম্মানিত নির্বাচন কমিশনার বলছেন দুই একটা ঘটনা ঘটতেই পারে। আসলে ক্ষমতায় যখন যেই বসুক, ক্ষমতার চেয়ারে যে যখন বসুক, তাদের কাছে এই সমস্ত খুন খারাপিগুলা কিছু সামান্য কিছু ঘটনা হতেই পারে, ওনারা এটা মনে করে। কেন আপনার এটা মনে করার কি আছে? যার যায় সে বুঝে, আপনি তো বুঝবেন না। আপনারা যদি বাংলাদেশকে স্বচ্ছভাবে পরিচালনা করতে না পারেন, আপনাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, এর জন্য আপনাদেরকে একটা সময় জবাবদিহিতা করতে হবে এদেশের জনগণের কাছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।